হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিওটা দেখতে অসুবিধা হয় প্লিজ ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। তো চলুন, একের যে সমস্ত রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, যে প্রশ্নবিচিত্রায় যে ইতিহাসের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, তো সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন শর্ট প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে আজকে তার মধ্যে 2-এর 5 কি না 2-এর 5 আর্দ্রতা ও অধক্ষেপণ সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো প্রথম প্রশ্ন আছে কি, 1 নম্বর প্রশ্ন আছে, সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন জলবায়ু শনাক্ত করবে? না কোন জলবায়ুকে শনাক্ত করা হবে? কয়ের উত্তরটা আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। 2 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো কি? না কয়ের উত্তরটা হাইগ্রোমিটার। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে? কয়ের উত্তরটা কোথায়? না নিরক্ষীয় অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? না ক্ষয়ের উত্তরটা নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? না ক্ষয়ের উত্তরটা উষ্ণ মরু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোথায়? কখন? না কয়ের উত্তরটা ভোরবেলায়। 7 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো কি? না ঘনীভবন বলা হয়, ক্ষয়ের উত্তরটা। 8 নম্বর প্রশ্নে, বৃষ্টিপাত সবচেয়ে কম হয় কোথায়? না গয়ের উত্তরটা ত্রুন্দা অঞ্চলে। 9 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় না শতকরা? গয়ের উত্তরটা। 10 নম্বর প্রশ্ন, 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো কোনটি? না ঘয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, অধক্ষেপণের অন্তর্গত নয় কি? না কুয়াশা, গয়ের উত্তরটা। 12 নম্বর প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় কখন? না ক্ষয়ের উত্তরটা শিশিরাঙ্ক তাপমাত্রায়। 13 নম্বর প্রশ্ন, সারা বছর রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে কোথায়? না ক্ষয়ের উত্তরটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন, জলবায়ুগত মরুদ্যান বলা হয় কোন শহরকে? সুইজারল্যান্ডকে। 15 নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোথায়? না ক্ষয়ের উত্তরটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 16 নম্বর, এই চিহ্নের মাধ্যমে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বোঝায় কত? না 2-এর 8%। 17 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় কোথায়? না কয়ের উত্তরটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। 18 নম্বর প্রশ্ন, চরম আর্দ্রতা পরিমাপের একক হলো কি? কয়ের উত্তরটা গ্রাম প্রতি ঘনমিটার। 19 নম্বর প্রশ্নের উত্তর, শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল ও সারা বছর মধ্যম প্রকৃতির উষ্ণতা দেখা যায় কোন অঞ্চলে? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি দূষণের ফল? না কোনটি? না ধোঁয়াশা। এরপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী, কয়ের দাগে 2-1 কোথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে আমি খাতার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আপনাদেরকে আমি বলে দেব। তো প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন কি আছে না সংস্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সংস্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? না 100%। 2 নম্বর প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়? না নাতিশীতোষ্ণ অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত কি? না বেশি সংঘটিত হয়। 3 নম্বর প্রশ্ন আছে, পর্বতের কোন ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রথমে বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়? না প্রতিবাদ ঢালে। 4 নম্বর প্রশ্ন, পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায় অঞ্চল অবস্থিত? অনুপাত ঢালে। 5 নম্বর প্রশ্ন আছে, উত্তর গোলার্ধে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণরেখা ও
আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে? 5 নম্বর প্রশ্নের উত্তর হবে তুন্দা জলবায়ু অঞ্চল। 6 নম্বর প্রশ্ন আছে শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি কোন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়? না কি হবে উত্তরটা? ঊর্ধ্বপতন প্রক্রিয়ায়। 6 নম্বরের উত্তরটা হবে। 7 নম্বর প্রশ্ন চিরবসন্তের শহর কাকে বলে? না কুইটোকে বলা হয় চিরবসন্তের শহর। 8 নম্বর প্রশ্ন কোন জলবায়ুকে মৌসুমী জলবায়ুর বিপরীত ধর্মী জলবায়ু বলা হয়? না ভূমধ্যসাগরীয় জলবায়ুকে মৌসুমী বায়ুর বিপরীত বায়ু বলা হয়। 9 নম্বর প্রশ্ন ভূমধ্যসাগর অঞ্চল থেকে আগত ঘূর্ণপাত যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয়? এই 9 নম্বরের প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। 10 নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে কোন মেঘের প্রভাবে পরিচালনা বৃষ্টিপাত হয়? না কিউমুলম্বাস মেঘের প্রভাবে বৃষ্টিপাত হয়। 11 নম্বর প্রশ্ন কোন আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়? কোন আর্দ্রতাকে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়? না একটি নির্দিষ্ট পরিমাণ বায়ু মোট ওজন এবং ওই বায়ুতে উপস্থিত মোট জলীয় বাষ্পের ওজন, এই দুইয়ের অনুপাতকে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়। তো এরপরে আছে শূন্যস্থান পূরণ। তো ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণে আসে। ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্নটি আছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? না ধোঁয়াশা তৈরি হয়। 2 নম্বর প্রশ্ন কি? না কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি সারা বছর মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। স্থানটি কি কোন গোলার্ধে অবস্থিত হয়? না দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতা হিসাব ড্যাশে প্রকাশ করা হয়? না অক্টাসে হিসাব করা হয়। 4 নম্বর প্রশ্ন যে তাপমাত্রায় বায়ু সংস্পৃক্ত হলো তা হলো ড্যাশ? না এটা হবে 100%। 100% বায়ু তাপমাত্রায় সংস্পৃক্ত হয়। তাছাড়াও অনুরূপভাবে প্রশ্ন একটা আছে যে তাপমাত্রায় বায়ু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয় তাকে বলে কি? না তাকে শিশিরাঙ্ক বলা হয়। 5 নম্বর প্রশ্ন জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে? নীল তাপ পরিত্যাগ করে। 8 নম্বর প্রশ্ন এই সাংকেতিক চিহ্ন দ্বারা ড্যাশ ভাগ আকাশ মেঘাচ্ছন্ন প্রকাশ করা হয়? না 5-এর 8 ভাগ আকাশ মেঘাচ্ছন্ন পরিষ্কার চিহ্নিত করা হয়। 7 নম্বর প্রশ্ন কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি কি ড্যাশ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে? তুহিন বলে। 9 নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। 10 নম্বর প্রশ্ন শীতল বায়ুর ড্যাশ ধারণের ক্ষমতা কম? জলীয় বাষ্প ধারণের ক্ষমতা কম। 11 নম্বর প্রশ্ন রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকে? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তো এরপরে আছে কি? না নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। এটা আমি বইয়ের মধ্যে আলোচনা করে দেবো। তো প্রথম প্রশ্নটা কি আছে? না প্রথম প্রশ্নটা আছে 1 নম্বর কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। এটা কি হবে? না কাটা হবে। এটা কি হবে? নিরপেক্ষ বলা হয়, নিরপেক্ষ। 2 নম্বর প্রশ্ন আছে বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। এটাও কাটা। এটা কি হবে? না হ্রাস পায়। 3 নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগজ বলা হয়। এটা ঠিক। 4 নম্বর প্রশ্ন জলীয় বাষ্প থেকে সৃষ্ট জলকণা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি করে। 4 নম্বর প্রশ্ন। তো এটাও ঠিক। 5 নম্বর প্রশ্ন মেঘমুক্ত রাত্রিতে শিশির বেশি পড়ে। এটাও ঠিক। 6 নম্বর প্রশ্ন কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের স্তম্ভগুলি বেশি উচ্চতা দেখালে সেটি মৌসুমী জলবায়ু অঞ্চল হয়। তো এটা কাটা। তো ভিডিওটি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন কেমন ভিডিওটি লাগলো।